আজকের ক্লাসে আমরা দেখাবো আরো খুব সহজভাবে কিভাবে আমরা কোনো জিনিসকে ডিজাইন করার সময় কাটাকাটি করতে পারি। চলুন শুরু করি। ডিজাইন করার পর আমরা যেসব জিনিস খুব দ্রুত ইনক্রিজ করতে পারি, আমাদের ডিজাইনগুলোকে আরো সুন্দর করতে পারি, এই জিনিসটা আমরা আজকে দেখব। আমরা নর্মাল একটা কমন আর্টবোর্ড নিলাম, ক্লিক করার পরে এটা আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, আর্টবোর্ড নেওয়ার পর আমরা গত ক্লাসে এগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে, এগুলো দেখিয়েছিলাম আমরা কিভাবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস, ইলিপ টুলস, এইগুলোর সাহায্যে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে আজকে পলিগন টুলস নেব। পলিগন টুলস নিয়ে আমি ড্র্যাগ করলাম। দেখেন, ড্র্যাগ করার পর এটা হচ্ছে 6টা কোণা রয়েছে। দেখেন, এই একটা কোণা, এই একটা কোণা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, এই 6 কোণার যে আপনার ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটিতে আমরা একটা ছোট একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। দেখেন, এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট কোনো নর্মালিভাবে আমরা কোনো একটা জিনিসকে যদি আমরা কি বলি ত্রিভুজ, চতুর্ভুজ হিসাবে ধরি, এটা ষষ্ঠভুজ হিসাবে ধরা যায়, কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু সোজা না গিয়ে একটু বেঁকা উপরের দিকে চলে গেছে। এটাও উপর দিকে চলে গেছে, কোনাকুনি, কিন্তু সোজা হয় নাই। আমরা যদি এটাকে সোজা করতে চাই তাহলে আমরা এখান থেকে মাউসটা সিলেক্ট করার পর এখান থেকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখেন এই যে এরকমভাবে ঘুরতেছে, আর হচ্ছে আপনার দেখেন এখানে হচ্ছে ডিগ্রিটা এখানে বাঁচতেছে আপনার কোন ডিগ্রিতে হচ্ছে এটা, কোন অ্যাঙ্গেলে হচ্ছে এটা, এখান থেকে আপনার আপনার এটা ঘুরতেছে, এটা আপনার এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যদি এটাকে 60 ডিগ্রি বা 90 ডিগ্রি আমরা রাউন্ড করতে চাই, আমরা এখান থেকে 90 ডিগ্রি রাউন্ড করব, বা আমরা নির্দিষ্ট একটা রেশিওতে এও করব। দেখেন হচ্ছে এই যে এরকমভাবে হচ্ছে, এই যে দেখেন এই যে এরকমভাবে আমাদের 90 ডিগ্রিতে যাব। দেখেন এই যে দেখেন এই যে এরকমভাবে কমতেছে, আমাদের 90 ডিগ্রি পর্যন্ত দেখব। এই যে দেখেন এখন 90 ডিগ্রিতে আছে। দেখেন, ঠিক আছে, এরপরে 90 ডিগ্রিতে যাওয়ার পর আপনি মাউসের যে কার্সরটা ছিল এটা ছেড়ে দিবেন। খুব সহজ হয়ে গেল। এটাতে একটা কালার ব্যবহার করি, নর্মাল একটা কালার ব্যবহার করি, ধরেন হচ্ছে একটা কালার ব্যবহার করলাম। ঠিক আছে, এটাকে আমরা যদি কপি করি, অল্টার চাপ দিয়ে ধরে দেখেন নিচের দিকে আনলাম। দেখেন নিচে কপি হচ্ছে। আমরা যদি এখন কন্ট্রোল ডি দেই, দেখেন একটার পর একটা অনেকগুলা কপি হয়ে গেছে। দেখছেন, অনেকগুলা কপি হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি এখন এখান থেকে মাঝখানাটা নিয়ে যাই, দেখেন দেখেন অনেকটা জায়গা খালি হয়ে গেছে, খারাপ দেখা যায়। আমাদের ফুল ডিজাইনটাই চলে আসছে। আমরা কী করতে হবে, আমরা যদি একটা ডিজাইনটা আমরা একটু নতুনভাবে, ধরেন হচ্ছে আমরা এই একটা তীর চিহ্ন রাখবো, শুধু বাকি ডিজাইনগুলো আমাদের প্রয়োজন নেই। প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে উইন্ডোতে যেতে হবে, উইন্ডো থেকে পাথফাইন্ডারে যাবেন। এইরকম একটা বক্স ওপেন হবে। এটা ওপেন হওয়ার পরে এই যে দেখেন এখানে পাথফাইন্ডার লেখা আছে, এখান থেকে ডিভাইড যে লেখাটা রয়েছে এটাতে ক্লিক দেবেন। দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ক্লিক দিই, দেখেন এটা অটোমেটিকলি গ্রুপ হয়ে গেছে। আমার যেহেতু এটা সিলেকশন ছিল, তারপরে আমি ডিভাইড করেছি। যে কোনো ডিজাইনকে যখন আপনি নতুন করে মডিফাই করতে চান, এটা অটোমেটিকলি ইলাস্ট্রেটর থেকে গ্রুপ করে দেয়। এখন আপনাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আপনাকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, এখান থেকে এই যে আনগ্রুপ ক্লিক করবেন। দেখেন এই যে দেখেন এই একটা ডিজাইন এখন সিলেক্ট হয়েছে। আমি যদি এই ডিজাইনটা এখান থেকে সরাতে চাই, দেখেন এই ডিজাইনটা আসতেছে শুধু। এর আগে একটু আগে দেখাইছিলাম আপনাকে, আপনার সবটা ফুল ডিজাইন চলে আসছিল। দেখেন এই যে আসছে, ঠিক আছে, এই যে আসছে আলাদা আলাদা, ঠিক আছে, যে আসছে আলাদা আলাদা। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এখানে। ঠিক আছে, খুব সুন্দর একটা ডিজাইন আসছে এখানে। আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য এই
যে পাথফাইন্ডার টুলস রয়েছে ডিভাইড, অনেক সময় এই টুলসটা অনেক কাজে আসে। আশা করছি অতটুকু জায়গায় বুঝতে পারতেছেন কোনো একটা ডিজাইনকে পাথফাইন্ডারের সাহায্যে কীভাবে আমরা ডিজাইনটা করতে পারি, সুন্দর করতে পারি ওরা। এখন আমরা হচ্ছে এখান থেকে ইলিপস টুলস নিলাম, এখান থেকে একটা ইলিপস টুলসে অল্টারে ক্লিক করে আমরা রাউন্ড নিলাম এরকমভাবে। দেখেন এই একটা রাউন্ড নিলাম। আমরা যদি কপি করি, দেখেন অনেকগুলো কপি করি, এটা ধরে ধরে অল্টার ছাপ দিয়ে এই যে দেখেন একটা কপি করলাম, এই একটা কপি করলাম, এই একটা কপি করলাম। আচ্ছা এখানে একটা জিনিস রয়েছে, এটা আমরা বন্ধ করে দিই, শুরুর দিক দিয়ে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমরা হোমে চলে গেলাম। এখানে যে আমাদের এটি কী কালার বলেছিলাম মনে আছে সবার, আশা করি এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। স্ট্রোক 1 দেওয়া আছে, আমরা কোনো স্ট্রোক ব্যবহার করব না, এখান থেকে আমরা নান দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আর এখানে আমার দেখেন একটা কালো ব্রাউন ছিল, এটার বাহির দিয়ে এই দেখেন এটাতে রয়েছিল, এটা আমার হয়তো কাটতে মনে ছিল না, এটাতে কোনো স্ট্রোক নেই, এই স্ট্রোকটা আমরা কেটে দিয়েছি তাই চলে আসছে। আমরা এরকমভাবে দেখেন, এরকমভাবে দেখেন আকাশের একটু ম্যাঘ তৈরি করে ফেললাম খুব সহজেই। ঠিক আছে, দেখেন আমরা আকাশের ম্যাঘ তৈরি করলাম, ম্যাঘটা কি ভালো লাগছে দেখেন। এখানে আনলাম আকাশের মেঘ কীরকম থাকে, এটা আনার পরে আপনাকে অবশ্যই কি করতে হবে, যদি আমরা আলাদা করি তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা করতে হলে আমাদের কী করতে হবে, এখান থেকে ডিভাইডে ক্লিক করতে হবে। আমরা যেহেতু আলাদা করব না, যুক্ত করব, তাই আমরা এটাতে ক্লিক দেব, ট্রিমে ক্লিক দেব। দেখেন প্রত্যেকটা একসাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, অথবা আপনি এটাতেও করতে পারেন, মার্জ। দেখেন সবটা একসাথে যুক্ত হয়ে গেছে, যে দেখেন সবটা আগে হচ্ছে ট্রিম করার সময় প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, আর মার্জ করার সময় প্রত্যেকটা এক হয়ে গেছে। দেখেন আমরা যদি এটার একটু কপি করি, দেখেন এটা কপি করে উপরে নিলাম, নিচের যেটা ছিল নিচেরটার কালারটা একটু ব্ল্যাক দিয়ে দিলাম, হালকা ব্ল্যাক। দেখেন উপরের যে কালারটা রয়েছে এটা একটু আকাশের কালার দিয়ে দিলাম, এখানে নেভি। দেখেন হয়ে গেছে, আমরা আকাশের মেঘ তৈরি করে ফেললাম। খুব সহজ তাই। আসলে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আপনি যত বেশি চেষ্টা করবেন, যত বেশি প্র্যাকটিসে রাখবেন, আপনার ডিজাইন তত বেশি সুন্দর হবে। আমরা আবার একটি ইলিপস টুলস নিলাম, রাউন্ড নিলাম, ধরুন রাউন্ড, এই যে একটা রাউন্ড, ঠিক আছে, ইলিপস টুলস দেখেন এখান থেকে, এই যে ইলিপস টুলস। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ইরেজার একটা টুলস রয়েছে, আমি যে টুলসগুলো দেখাচ্ছি এই টুলসগুলো দেখবেন, আপনার প্র্যাকটিস করবেন যত বেশি, তত বেশি আপনার ডিজাইন সুন্দর হবে। ইরেজার টুলসটা সিলেক্ট করার পর আমরা এরকম একটা দেখবেন বৃত্ত চলে আসবে, আবার কার্সরটা চেঞ্জ হয়। আমরা যদি এটা এরকমভাবে টান দিই, দেখেন এই যে এরকমভাবে দেখেন কত সুন্দর করে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা যখন কালারটা চেঞ্জ করি, দেখেন এখানে নেভি ব্লু কালার দিলাম, নেভি ব্লু দিলাম, আর হচ্ছে এখানে রেড দিলাম। দেখেন কি সুন্দর পেপসির লোগো হয়ে গেছে, এটা তো পেপসির লোগো তাই না। একটা জিনিস দেখেন, এখানে আমি টান দেওয়ার সময় মাঝখানের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কিন্তু কেটে গিয়ে এখানে একটা দূরত্ব তৈরি করছে, এবং দূরত্ব তৈরি করার যে মাঝখানের জায়গাটা ছিল এটা একবারে পেলিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার আমরা একটা টুলস আমরা নিলাম এখান থেকে। দেখেন আপনার কিন্তু হচ্ছে যারা ভিডিওটা দেখছেন তাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকতে হবে, আর না হয় কিন্তু আপনার এই কাজগুলো করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবেন, করতে পারবেন না। আমরা আবার ইরেজার টুলে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে যে ব্রাশটা রয়েছে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ছোট, এখানে সাইজটা বাড়াবেন, দেখেন এই যে বড় হচ্ছে, আপনারা যত বড় দিবেন আপনার সাইজ তত বড় হতে থাকবে। দেখেন এই যে দেখেন, দেখছেন আমি যদি এখন টান দিই, দেখেন কতটা জায়গা কাটছে, আর আগে কী ছিল ছোট করে কাটছিল। এই হচ্ছে আপনার এই ইরেজার টুলসের যে ব্রাশটা রয়েছে, আপনার সুবিধা অনুযায়ী আপনার সাইজটা ব্যবহার করবেন, তাহলে আপনার কী হবে, আপনার ডিজাইনটা সুন্দর হবে। দেখছেন এই যে দেখেন কত সুন্দর করে কাটতেছে, কত সুন্দর করে কাটতেছে, দেখছেন। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যে দেখেন এটা কাটতেছে না, এই ডিজাইনটা কাটতেছিল না কেন,
এই ডিজাইনটা কাটতেছিল না কেন একটু আগে যে টান দিছিলাম কাটছিল না কেন তখন? ঠিক আছে, দেখেন এটা কাটতেছে, এটা কাটতেছে, এটা কাটছিল না কেন? এই যে এটা কিন্তু আমরা কপি করছিলাম, এটা আমাদের কি করতে হয় নাই, আমরা এটা এক্সপান্ড করি নাই, কারণ হচ্ছে আমাদের অরিজিনাল যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা থাকার কারণে এটা আমাদের হয় নাই। ঠিক আছে, আমরা আর কি করতে পারি? আচ্ছা, আমরা আরেকটা টোল নিলাম এখান থেকে। দেখেন আমার ভিডিওটা বড় হচ্ছে, সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইরেজার টুলসের ভিতরে আর একটা টুলস রয়েছে, এটা হচ্ছে সিজার টুলস, মানে শর্টকাট হচ্ছে সিজার টুলসে ক্লিক করার সময় আপনার নর্মালি সিজার তো বোঝেন নাকি, কাটাকাটি করা, সোজাভাবে কাটাকাটি বা আপনার কাটার জন্য সিজার বেশি ব্যবহার করা হয়। দেখেন এটা যদি আমরা কাটি তাহলে কি করতে হবে, আমাদের পয়েন্ট থেকে পয়েন্ট কাটতে হবে। দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে 4টা পয়েন্ট ওপেন হয়ে গেছে, এই একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। আপনি যে পয়েন্ট থেকে পয়েন্ট কাটতে চান সেই পয়েন্টে ক্লিক করার সাথে সাথেই এটা অটোমেটিকলি কাটে যাবে। দেখেন এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন আমার এখানে 2টা হ্যান্ডেল বের হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এটা কোনাকুনি কেটে দিবে। আমরা যদি এখানে ক্লিক করি এই কোনাকুনি কেটে দিবে। আমরা যদি এখানে ক্লিক করি তে সমান সমান একদম মাঝখান দিয়ে কেটে দিবে। এই যে ক্লিক করলাম, দেখেন আমরা যদি এটা এখন এই যে দেখেন এই একটা এই একটা, ঠিক আছে, আমরা যদি কালারটা চেঞ্জ করি দেখেন এই যে দেখছেন এই যে হয়ে গেল খুব সুন্দরভাবে। এই হচ্ছে আপনার সিজার টুলসের কাজ। আমরা যদি আরও একটি রাউন্ড রেক্টেঙ্গেল নেই, রাউন্ড নিলাম আরও একটা, আমরা এখানে ক্লিক করে যদি কি ফাইনে ক্লিক করি লাস্ট টুলস, এটাতে কী করা যায়, আমরা যদি এরকমভাবে টান দিই দেখেন ভিতরে আমরা এর আগে কী করছিলাম, এটা ডিভাইড করছিলাম, 2টা করছিলাম, মাঝখানে টান দিয়ে, ঠিক আছে, এটাও হয়েছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে আলাদা আলাদা। আমরা যদি উপরেরটার কালারটা চেঞ্জ করি একটু দেখি, এই যে দেখি এটা কী হয়েছিল, মাঝখানের জায়গাটা কেটে গেছিলো, এটার মাঝখানের জায়গাটা কেটে নিই। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম আরও গ্রাফিক্স সহ ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যাবতীয় সোর্স যতগুলো মার্কেট প্লেসে যে সকল কাজ রয়েছে সবগুলোর ভিডিও পর্যায়ক্রমে আপনাদের এখানে আপলোড করা হবে। তাদের যাদের শিকার আগ্রহ রয়েছে তারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই ইউটিউব থেকে দেখবেন, টেনে টেনে সুন্দরভাবে দেখতে পারবেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, যাতে খুব সহজে আপনার ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।